আল্লাহ রাব্বুল আমিন বলেন যে নামাজের কথা, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা ফি সলাতিহিম খাশিউন। যে আল্লাহ রাব্বুল আমিন বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফলকাম হয়েছে যারা হুঁশ ব্যতীত নামাজ পড়ে। নামাজ আমাকে বিষয় দেওয়া হয়েছে নামাজের নিয়ে আলোচনা, রোজা নিয়ে আলোচনা। এই অল্প সময়ের ভিতরে দুইটা বিষয়ে কিছু কথা বলা সম্ভব না, তারপরও বলতেছি। নামাজ পড়তে হবে আপনাকে কি আগে মমিন হইতে হবে। মমিন ওই ব্যক্তি মমিন যে ব্যক্তি কোরআনের যা আছে, হাদিসে যা আছে তার প্রতি ঈমান এনে জীবনে বাস্তবায়ন করে, ওই ব্যক্তি হলো মমিন ব্যক্তি। মমিন কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মমিন কোনোদিন কেউ ক্ষতি করতে পারে না, মমিন কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না, মমিন কোনোদিন সুদ খাইতে পারে না, মমিন কোনোদিন ঘুষ খাইতে পারে না, মমিন কোনোদিন অন্যায় কাজে জড়িত হইতে পারে না। মমিন সর্বদাই আল্লাহ রাব্বুল আমিনের ভয় তার অন্তরের মধ্যে থাকবে। মমিন বান্দা আল্লাহর ভয় থাকবে অন্তরের মধ্যে। যেই কাজ করলে আল্লাহ রাগান্বিত হবে, যেই কাজ করলে আল্লাহ গুসা হবে, সেই কাজ থেকে সে বিরত থাকবে। ওই ব্যক্তির নাম হলো মমিন। মমিন কোনোদিন অসৎ পরায়ণ হইতে পারে না, 500 টাকার বিনিময়ে বিচার করতে পারে না। যেই ব্যক্তি 500 টাকা 1000 টাকা বিনিময়ে বিচার করেন, ওই ব্যক্তি মমিন হইতে পারে না। সোজা কথায় কোরআনের ভাষায় যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করবে, তার জীবনের মধ্যে ফিট করবে শুরু থেকে শেষ পর্যন্ত, বুঝদার হওয়ার থেকে মৃত্যুর আগ পর্যন্ত, তা হুঁশ থাকা পর্যন্ত কোরআনের বাহিরে কোনো কথা বলবে না, কোরআনের বাহিরে কোনো পথে চলবে না। কোরআনে যেইভাবে নিষেধ করেছে সেই নিষেধ মানবে, কোরআনে যেইভাবে আমল করার কথা বলা হয়েছে সেইভাবে সে আমল করবে, রসুলের হাদিসগুলো ফলো করে চলবে। ওই ব্যক্তি হলো মমিন। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, মমিনরা সফলকাম। তো সফলকাম হইতে হলে আপনি আমাকে জীবনে কোরআনের আলোকে চলতে হবে। কোরআনের নিয়ম নীতি আমাদের অন্তরের মধ্যে ফিট করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। নামাজ পড়তে হবে। মুমিন হওয়ার পরে কি নামাজের কথা আল্লাহ বলছেন, যে কি বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা ফি সলাতিহিম খাশিউন। যারা নামাজ পড়ে হুঁশ ব্যতীত, অর্থাৎ হুঁশ ব্যতীত বলতে বোঝানো হচ্ছে, তাফসীরের মধ্যে আসছে ওই ব্যক্তি হুঁশ ব্যতীত নামাজ পড়বে। যে হুঁশ ব্যতীত, হুঁশ শব্দের অর্থ কি? যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে ওই দিক থেকে সেদিক তাকাবে না। তাফসীরের মধ্যে আসছে একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে পথের মধ্যে যায়, যে কোনো মানুষ এতটুকু ভয় পায় যে বলে ওই ব্যক্তিটা আসতেছে, ওই ব্যক্তি আসার সাথে সাথে সে আদবের সহিত পাশ কাটিয়ে ওই ব্যক্তির কাছ থেকে চলে যায়। যে এখানে যদি আমি কোনো বেয়াদবি করি, আমার আচার ভঙ্গির মধ্যে কোনো বেয়াদবি হয়, আল্লাহ পাক বেজার হয়ে যাবেন, ওই ব্যক্তিও বেজার হয়ে যাবে। ওই ব্যক্তি বেজার হলে আল্লাহ বেজার হয়ে যাবেন। আমার রাসূল বলেন হাজার হাজার গুণ, কোটি কোটি গুণের ভয় নিয়ে নামাজের মধ্যে যেই ব্যক্তি দাঁড়াইলো আর আল্লাহর দিকে রুজু করলো, তার মনটা আল্লাহর দিকে রাখলো, ওই ব্যক্তি, ওই তার নামাজ হলো হুঁশ ব্যতীত নামাজ। রাসূলের সাহাবা একজন নামাজ পড়তেছেন, নবীজি মক্কায় কাবা ঘরে যখন নামাজ পড়তেছেন নিয়মিত, নবীজির আগে আসার পূর্বে সুন্নত নামাজের মধ্যে ওই সাহাবী সেজদায় যায় দাড়িটা নাড়াচাড়া করতেছে। রাসূল দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ হওয়ার পরে বললেন, ও সাহাবী শুনো, ওই যে তুমি নামাজ পড়লা, ওই নামাজটা তোমার হুঁশ ব্যতীত নামাজ হয় নাই, ওই নামাজটা তোমার কবুল হয় নাই। এর জন্য ওই সাহাবীকে বললেন আবার তুমি নামাজ পড়ো, তবে নামাজে যাইয়া দাড়িটা নাড়াচাড়া করিও না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে
আপনার রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আমিন এর সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহ রসুল বলেন তুমি খুদাকে দেখো নতুবা খুদা তোমাকে দেখতেছেন। ওই মনোভাব নিয়ে তুমি নামাজে দাঁড়িও, নামাজে পড়িও। নামাজ পড়তে হলে আপনাকে ওই বন্ধের মধ্যে বন্ধের কথা স্মরণ হলে হবে না। নামাজ পড়া যাইয়া আপনার ছেলে মেয়ের কথা স্মরণ করলে হবে না। আপনার মনটা থাকতে হবে নামাজের দিকে, আল্লাহর দিকে, যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। কিন্তু ঈমান থাকতে হবে। কিসের ঈমান? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ যে হুকুম আকাম করেছেন সেটার প্রতি ঈমান আনতে হবে। কোরআনে যা আছে সেইগুলোর প্রতি ঈমান আনতে হবে এবং বিশ্বাস করতে হবে। কোরআনের মধ্যে যা কথা বলেছেন সেই কথাগুলি যদি বিন্দুমাত্র আপনি বিশ্বাস না হয় তাহলে আপনি মুমিন না এবং ঈমানদার না। আমরা এগুলা বুঝা যেন আমরা চলি। আর যদি আপনার ঈমান আনয়ন উপরে আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাহলে আপনি এই নামাজ এবং হজের ছাড়াও আপনি জান্নাতে যাইতে পারবেন না। সরাসরি নামাজ লাগবে। হজের তৌফিক আছে, আপনাকে হজ করতে হবে জীবনে। যে ব্যক্তি সৌদি আরব আসা যাওয়ার মতো ক্ষমতা আছে, তৌফিক আছে, নিজের পরিবার প্রয়োজন ভরণ পোষণের পরে তার ক্ষমতা আছে, ওই ব্যক্তি আপনি জীবনে একবার হজ করা ফরজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিনের কাছে মুমিন বান্দা সফল কাম শব্দের অর্থ হলো যে মুমিন হবে ওই ব্যক্তি জান্নাতে যাইবে। এর জন্য আল্লাহ বলছেন মুমিন যা সফল কাম। মুমিন সোজা পথে চলে, বাঁকা পথে চলে না। মুমিনের সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলেন মুমিন বান্দা যখন নামাজ পড়ে তার নামাজটা আমার কাছে দোয়া প্রার্থনা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নামাজ কি? দোয়া। নামাজ যখন মানুষ পড়ে আল্লাহর কাছে সে দোয়া করে। নামাজ যখন মানুষ পড়ে না আল্লাহর কাছে সে দোয়াও করে না। একদিকে আপনি ফরজ আদায় করলেন, আরেকদিকে আপনি দোয়া আল্লাহর কাছে করলেন। তাই আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের শাস্তি নিয়ে আপনাদের সামনে একটা ঘটনা তুলতেছি। এক ব্যক্তি নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন সে নামাজ পড়ে নাই। নামাজ না পড়ার কারণে তার ঈমান আছে, কোরআনের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিন্তু নবীজির প্রতিও বিশ্বাস আছে, কিন্তু সে নামাজ পড়ে নাই। তার জীবনে কোনোদিন কাউকে ঠকায় নাই, কিন্তু নামাজ যে পড়লো না এর জন্য কবরে যখন তার মৃত্যু হয়ে গেল, ওই ব্যক্তি যখন কবর দেশে চলে গেল, বন্ধুরা বাবারা আমার, কবর দেশে যাওয়ার পরে জব সালের পরে তার কবরের মধ্যে একটা সাপ আসলো। যখন জোহরের রক্ত হয়ে গেল, একটা সাপ আসলো। সাপ আয়া তাকে দংশন করতে লাগলো। 70 হাত লম্বা সাপ। দংশন করার সাপকে প্রথম অবস্থা দেখে ওই ব্যক্তি কান্নাকাটি করতেছে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেন যখন মানুষ জাহান্নামের মধ্যে দংশিত হবে, আযাবে ভোগ করবে, তার চিৎকার যদি দুনিয়ার মানুষে দেখে তাহলে বাড়িঘর ছেড়ে সেও পালাইবে পাহাড় পর্বতের দিকে। কিন্তু আমরা আজকে নামাজ পড়ি না। একটি সাপ যখন কবরের মধ্যে আসবেন, যে ব্যক্তি জোহরের আগে মৃত্যুবরণ করতে, তাকে জোহরের নামাজের পূর্ব মুহূর্তে তাকে দাফন করা হয়েছে।
জোহরের দুনিয়ার মধ্যে আজানো হবে, যেই যে স্থানের মধ্যে তাকে দাফন করা হবে ওই এলাকায় যখন আজানো হবে, আজানো হওয়ার সাথে সাথে একটা সাপ আসবে, সাপকে দেখে চিৎকার করতে থাকবে, বলবে আমাকে তুমি দংশন করিও না। সাপে তার কথা শুনবে না, সাপ তাকে দংশন করবে। দংশন করতে করতে এমন অবস্থা করবে, সেই সাপ আবার চলে যাবে। সেই সাপ বলবে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে যখন আজান পড়েছিল তুমি বাড়িতে ছিলে, কিন্তু নামাজ পড়ো নাই, নামাজে যাও নাই, বাড়িতেও পড়ো নাই, কিন্তু তোমার আজকের এই পরিণতি কেউ তোমাকে এই দংশন থেকে রক্ষা করতে পারবে না। আবার যখন আসরের সময় হয়ে যাবে, আবার সাপ আজান, দুনিয়ার মধ্যে আজানও হবে, আজানের সাথে সাথে ওই সাপটা আবার চলে আসবে, এসে আবার ওই আল্লাহর বান্দাকে ধ্বংস করবে। এমনইভাবে ফার্স্ট টাইমে দুনিয়ার আজানের সাথে সাথে সাপ এসে তাকে দংশন করবে, আবার চলে যাবে। হাদিসের মধ্যে আসছে ওই সাপের বিষ দুনিয়ার মধ্যে রাখলে ওই জায়গাতে কোনো ফসলাতে হবে না। এর জন্য বন্ধুরা আমার, আমরা যেন নামাজ ছেড়ে না দিই। নামাজে না পড়ার কারণে 5 ওয়াক্ত 5 টাইমে যখন দুনিয়ার মধ্যে আজানও হবে, আজানের সাথে সাথে 70 হাত লম্বা একটা সাপ আসবে, দংশন করে আবার 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার আজানের সাথে সাথে 1 টাইমে ওই মেনমাজির কবরের মধ্যে আসবে। এর জন্য আপনাকে সাবধান হতে হবে, নামাজ পড়তে হবে। বন্ধুরা আমার, ধনী ব্যক্তির জন্য বলছিলাম, জীবনে একবার হজ করা ফরজ। এই হজ যে করলেন না, এর জন্য আপনাকে কবরে আযাব ভোগ করতে হবে। এই সামনে রমজান মাস, আপনি যে রমজান মাসে রোজা রাখলেন না, এর জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে, কঠিন শাস্তি। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো হলো ফরজ, মৌলিক বিষয়ের মধ্যে কোনো একতলাপ নাই। এইগুলা যদি আপনি না করেন, ঈমান আনয়নের পরে আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, কঠিন শাস্তি ভোগ করতে হবে। কিন্তু যদি আপনি ঈমান আনছেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, কিন্তু একটা কথা জানিয়ে দে আল্লাহর বান্দা, হালাল রিজিক যদি না খান, তাহলে আপনার হজ, নামাজ, রোজা কোনো কিছুই কবুল হবে না, আপনি মুমিনও হইতে পারলেন না। কিছু কিছু কথা আপনাদের কাছে বলতেছি, যে বিষয় আমার দেওয়া হয়েছে, ওই বিষয়টা ওই একদিনও মানুষের শেষ করতে পারবে। বন্ধুরা আমার, আপনি আমাকে সতর্ক থাকতে হবে। মুমিন বান্দা কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, নামাজ ছেড়ে দিতে পারে না, হজ ছেড়ে দিতে পারে না, রোজা ছেড়ে দিতে পারে না, দান দক্ষিণা ছেড়ে দিতে পারে না। যে মুমিন বান্দা আল্লাহকে মুমিন হইতে চায়, আল্লাহর কোরআনে যা আছে তার প্রতি ঈমান এনে সে আমল করবে। আমরা যেন মুমিন হইতে হইলে আমাদেরকে সব কিছু ফলো করতে হবে, সোজা রাস্তায় চলতে হবে। আর ওই মুমিন বান্দার সাথে আল্লাহ নিজেই কোরআনে এক জায়গায় বলেছেন, বন্ধুরা আমার, ওই বান্দাকে আমি জিম্মাদার, ওই বান্দার জিম্মাদার আমি। সে বিপদে পড়লো আমি আছি, আপদের মধ্যে পড়লে আমি আছি, সুখের দুঃখের মধ্যে পড়লেও আমি আছি। আর ওই বান্দা বিপদে পড়ে যদি বলে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ এক জায়গায় বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বিপদে পড়ে বান্দা যদি আমাকে দোয়া করে, আমার কাছে বলে, যে 2টা দোয়া বললাম, আরো দোয়া আছে, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার পক্ষ থেকে ওই বান্দাকে আমি হেফাজত করি, অথবা তাকে আমি নিজে হেফাজত করি, নতুবা তাকে কোনো জীব জানোয়ার দিয়ে হেফাজত করি, নতুবা আমি তাকে কোনো সৃষ্টি দিয়ে হেফাজত করি, আমি আল্লাহ রাব্বুল আমিন। কিন্তু আপনি যদি মানুষের ক্ষতি করেন, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদুয়া দিয়ে থাকে, বদদুয়া না দিলেও আল্লাহ বিচার করবেন। সূরা কলম একটা সূরা আছে, সূরা 117 সূরা কোরআন শুনতে আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা লিখেন, যে ব্যক্তি আপনি মুমিন কিন্তু ক্ষতি করছেন, যাই না উনি হোক আর অনার্থকভাবে হোক বা না যাইনি হোক, ওই ব্যক্তির বিচারটা অন্যভাবে
করেন আল্লাহ, কিন্তু আপনি দোয়া করলেও আল্লাহর কাছে সাহায্য চাইলেও আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন না। যাই হোক, আল্লাহ পাক যেন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর যেন আমল আমরা সবাই করি। আমি একটু দোয়া করে আজকের এই আমার বক্তব্য শেষ করে দেব। আমার সাথে একটু দোয়া করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার কতগুলি মায়ের বান্দাদেরকে নিয়ে মাবুদ তুমি মনিবের দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ, আমার ভাই সুহেল ভাই অত্যন্ত পরিশ্রম করে মেহনত করে অর্থ ব্যয় করে এই গ্রামবাসীকে নিয়ে এই মাহফিল আয়োজন করলেন। আল্লাহ, আমার ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি মুমিন বানিও। আল্লাহ, তোমার কোরআনের আইন মতে চলার মতো তৌফিক দান করিও। আয় আল্লাহ, তার আব্বা আমার গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, এই গ্রামের মধ্যে তুমি রহমত আর শান্তি দিয়ে তুমি ভরপুর করে দাও। আয় আল্লাহ, আল্লাহ মাহমুদ রাব্বুল আমিন, এই গ্রামের মুরব্বী জনাব আয়েশ আলী সর্দার সাহেব আমার পাশে বসা, আল্লাহ অত্যন্ত সহজ সরল মানুষ, উনাকে তুমি হায়াত বাড়িয়ে দাও। এই গ্রামের মধ্যে উনি যেন শান্তি, আল্লাহ শান্তি মতে শান্তি দিতে পারেন বিচার আচার সব জায়গায়। মাবুদ, উনাকে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আমিন, বিশেষ করিয়া মাওলায়ে কারীম মাবুদ, এই গ্রামটা তুমি একটা আদর্শ গ্রাম বানিয়ে দাও। এই গ্রামে যত আল্লাহ মাবুদ ঝগড়া বিবাদ আছে আমার ওই মামার মাধ্যমে তুমি শেষ করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন, বিশেষ করিয়া মাবুদ এই এলাকার মধ্যে তুমি রহমত আর বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া আমার আব্বা অসুস্থ অবস্থায় আছেন, তুমি ওনাকে সুস্থ দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আমিন, আমরা যারা এসেছি অনেকের আব্বা আছেন, অনেকের আম্মা নাই, অনেকের আম্মা আছেন, অনেকের আব্বা নাই, ওই সমস্ত এতিম মুর্দাগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মসজিদের বর্তমান খতিব আল্লাহ জনাব ফয়সল মিয়া সাহেব, মাওলানা ফয়সল মিয়া সাহেব, আল্লাহ ওনার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ ওনার আব্বা আমার জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও। মাওলা কারীম, বিশেষ করিয়া মাবুদ যারা এখানে এসেছেন সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া মাইকের আওয়াজ যতদূর যায় যারা আমার সাথে হাত উঠাইলেন সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া রাব্বুল আমিন যতদিন দুনিয়ার মধ্যে রাখো ইসলামের তুমি খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, বিশেষ করিয়া আমার এক বন্ধু আল্লাহ হাফেজ ফজলুল হক সাহেব, আল্লাহ মাবুদ অনেক ঋণগ্রস্ত আছেন, ওনাকে তুমি ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও। ওনার আব্বা আমার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ বিশেষ করিয়া ইয়া রাব্বুল আমিন, এই আমার ভাই সুহেল ভাই অনেক ঋণগ্রস্ত আছেন, ওনাকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ, মৌতের আগে তোমার মধুর কালেমা মধুর বাণী আমাদের সকলকে নসিব করে দিও। আমিন আমিন বিহাক কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।